গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এক্ষুনি না, এখন সকাল 10টা, 10:30 বাজে। তো সকালে উঠেছি, উঠে আমার বরের ব্রেকফাস্ট করে দিয়েছি, ওর লাঞ্চ নিয়ে অফিস বেরিয়ে গেছে, 9টা নাগাদ বেরিয়ে যায় ও। তারপর আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন সকালের ব্রেকফাস্ট করব, তারপর রান্না বসাতে যাব। ভালো লাগছে না, এত গরম পড়েছে না, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, মানে টিকতে না পারার মতন গরম পড়েছে। তো চলো, দিনটা এখান থেকে শুরু করলাম, ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিতে ভুলো না। তো চলো, লেটস গো। দেখো, সকালের ব্রেকফাস্ট রুটি আর আলু পটলের তরকারি নিয়ে আমি খেতে বসে গেছি। তখন কিন্তু অলমোস্ট অনেকটাই বেলা হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়ে তারপর খেতে বসেছি। তারপর ভাতের সাথে তো ডালটা ম্যান্ডেটারি, বেশিরভাগ দিনই ডাল বানাতেই হয়। তো আমি এখানে পেঁয়াজ সোমবার দিইনি আজকে ডালে। 5 ফোড়ন, লঙ্কা আর টমেটো দিয়ে কষিয়ে তারপর এক সোমবারে ডালটাকে বসিয়ে দিচ্ছিলাম। যেই ভিডিও ক্লিপসগুলো, যেই ডালের রেসিপিটা তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি, এরকম এক সোমবারে ডাল করা। তো আজকেও সেরকম এক সোমবারই করলাম। আমার জানি না কেন, ডাল আগে সিদ্ধ করে নিয়ে পরে সোমবার দেওয়ার থেকে এই এক সোমবারে ডালটা খেতে না ভীষণ ভালো লাগে। আর সময়টা সবথেকে বড় কথা কম লাগে একটু, আমার মনে হয় সেটা। তোমরা কোনো দিন বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। তো সেরকমভাবেই ডালটাও করেছি আজকেও। আর সব থেকে বড় কথা, এত গরম লাগছে না ভিডিও করতে ইচ্ছা করছে, না এডিট করতে ইচ্ছা করছে, না কোনো রকম ভয়েস দিতে ইচ্ছা করছে, কিছুই ইচ্ছে করছে না। তারপর অ্যাজ ইউজুয়াল ডালের মধ্যে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। শরীরটা না ঠিক ভালো নেই, গরমের জন্যই হতে পারে। আর এতবার করে দিনে স্নান হয়ে যাচ্ছে, প্রায় 3 বার তো আমি স্নান করেই, এত গরম লাগে বলে। এই দেখো, ডালের কালারটা দেখেছো কি সুন্দর এসছে, ভালো লাগে কিন্তু খেতে এরমভাবে। খুব খেয়ে দেখবে, খুব একটা তফাৎ বুঝতে পারবে না, তবে টেস্টটা আমার মনে হয় এটার একটু বেশি ভালো হয়। এই দেখো, ভাতের মধ্যে কিন্তু উচ্ছে সিদ্ধ দেওয়া হয়েছিল, যে জিনিসটা আমার একদম ভালো লাগে না। তিতো আমার আগেও বলেছি, খুব বিচ্ছিরি লাগে খেতে। তারপর এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছিলাম। আজকে যেন একটা মাছের তেল ছিটে আমার হাতে এসে পড়েছে। আমার ভীষণ ভয় লাগে, জানো না, এই মাছ যখন তেলটা ছিটে আসে। আর এই দেখো, এখানে মাছের আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ইন্ডাকশানে সিদ্ধ করতে দিয়ে দিই। তোমাদের আগেও দেখিয়েছি যে আলু আমি আগে সিদ্ধ করতে দিয়ে দিই, তাতে কি হয় বলো তো, সময়টা কম লাগে। এটাই সময়টা একটু কম লাগে বলে আমি ইন্ডাকশানে সিদ্ধটা করতে দিয়ে দিই, ওটাই ভালো হয়। ক্যামেরাটা কত দূর থেকে ধরেছি দেখো, কারণ মাছটা উল্টোতে গিয়ে আমার ওই তেলটা ছিটেছিল, এই সময়টাতেই ছিটেছে। আর এই গরমের মধ্যে যদি তেল ছিটে আসে তাহলে কতখানি বিরক্ত লাগে তুমি বলো তো তোমরা। তো যাই হোক, আজকে 2 রকমভাবে মাছটা বানানো হবে। কি বলো তো, একটা হচ্ছে নর্মাল পাতলা ঝোল হবে, আর একটা হচ্ছে মাছের ঝাল হবে। অল্প মাছ দিয়ে ওটা, বেশিরভাগ মাছটা দিয়ে ঝোল হবে। এখানে দেখো, আমি মশলাটাকে কিন্তু দারুণভাবে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো কত তেল বেরিয়েছে, একদম ঘরোয়াভাবেই কিন্তু করেছি। পেঁয়াজ আর আদা বাটা, জিরে, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে অসাধারণ কালারটা এসেছিলো, আর তেলটা প্রচুর পরিমাণে ছেড়ে দিয়েছিল। এই যে দেখো, আমি এতগুলো তেল কিন্তু এখানে দিইনি, যেটা বেরিয়েছে তোমাদের দেখে মনে হচ্ছে এক্সেস তেল, আসলে তা না, মশলাটা থেকেই তেলটা ছেড়েছে। খেতেও খুবই ভালো হয়েছিল, কারণ এটা হচ্ছে মাছের ঝোলটার মশলা কষানোটা, ঠিক আছে, একদম পাতলা করে বানিয়েছিলাম। দুভাবেই বানাতে বলছিল, আর ভালো লাগে খেতে। এই গরমের মধ্যে না মাছের ঝাল এইসব ভালো লাগে না, ঝোলটাই ভালো লাগে। কিন্তু আমার বাড়িতে বলছিল যে একটু ঝালও বানাও, সেই জন্য 2 রকমভাবেই বানাতে হয়েছিল। এই দেখো, আমি এখানে মশলাটা কষিয়ে নামিয়ে রেখেছিলাম, কারণ আমাকে গ্যাসে অন্য আর একটা কাজ করতে হতো। ওই জন্য দেখতে পাচ্ছ, তোমাদের তেলটা শেয়ার করছি। এত পরিমাণ তেল কিন্তু আমি দিইনি, তেলটা কিন্তু এমনি ছেড়েছে, দেখে আমার এখনই ভীষণ ভালো লাগছে। তারপর অ্যাজ ইউজুয়াল আবার মশলাটাকে তোমার কড়াইতে দিয়ে তারপর আলু দিয়ে সেখানে ফুটিয়ে মাছের ঝোলটা নামিয়ে দিয়েছিলাম। আমি সব থেকে বড় না, এই যে বিয়ের পর থেকেই প্রত্যেকটা মেয়ের জীবনে একটা জিনিসই ভাবি, শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িটা কতটা সুখের হয় বলো তো, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই। সেটা কেউ যদি ওয়ার্কিং ওমেন হয়, কেউ যদি হাউসওয়াইফ হয়, প্রত্যেকের ক্ষেত্রে আমি সবসময় এটা মনে করি, এই জীবনের থেকে বাবার বাড়ির জীবনটা কিন্তু অনেকটাই সুখের হয়। এবার কিছু ব্যতিক্রম তো সব কিছুতেই থাকে, কিছু ব্যতিক্রম আছে যাদের হয়তো বাবার বাড়িটা অতটাও
স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিল না, কিছু অসুবিধা ছিল, সেগুলো ব্যতিক্রম। কিন্তু আমার যতটুকু ধারণা, মেয়েরা সেখানে যতটা সুখী, যতটা সুন্দর থাকে, সেই সুখটা কিন্তু কোথাও বাবা মা ছাড়া কিন্তু সেটা কেউ দিতে পারে না। এবং প্রত্যেকটা মেয়ে এটা কখন রিয়েলাইজ করে বলো তো, যখন তার বিয়ে হয়ে যায়, যখন সে শ্বশুরবাড়িতে চলে আসে। এবার এইটা দেখো, এটা তো মানে হয়ে আসছে, এটাই রিচুয়ালস, এটাই প্রকৃতির নিয়ম, তোমাকে আসতেই হবে, তোমাকে মেনে নিতেই হবে সমস্ত কিছু। তুমি এখানে কাউকে দোষ দিতে পারবে না যে কেন আমি আগের যেরকম লাইফ লিড করতাম সেরকমই লিড করব, সেটা হয় না কখনো। তো আর এটা এখানে দেখো, মাছের ঝোলের জন্য আমি সমস্তটাকে পেস্ট করে নিয়েছি, একদম টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব পেস্ট করে মাছের ঝালের জন্য মশলাটা এখানে কষাতে দিয়ে দিয়েছিলাম। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, দেখতে পেয়েছো তোমরা, এটা মাছের ঝালের জন্য দিয়েছি। রান্নাঘরে দাঁড়িয়ে এত গরম লাগে না, সবথেকে বড় কথা এই সময়টা আমি ভাবি, মার কাছে থাকলে হয়তো এটাই বলতাম, ধুর আমি পারবো না, তুমি করে নাও, এখন আমার ভালো লাগছে না করতে, এত গরম লাগছে। এ দেখো মাছের ঝালটা হয়ে গেছে। এই যে দাবিটা, সেটা মা ছাড়া অন্য কারোর কাছে করা যাবে না, অন্য কেউ মেনেও নেবে না। আর সন্ধ্যাবেলা দেখো, এটা সন্ধ্যাবেলার টিফিনটা হচ্ছে, আমি আর মিস্টার গাঙ্গুলি ম্যাগি খাচ্ছিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো সন্ধ্যাবেলাতে খুব। ব্লগটা বেশি বড় করব না, বেশি কন্টিনিউ করব না, কারণ গরমের মধ্যে না আর সত্যি কথা বলতে ভালো লাগে না। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। দেখলে ম্যাগি ঠ্যাগি খাওয়া হলো, সন্ধ্যের দিকে খিদে পেয়ে গিয়েছিলো, তাই জন্য ম্যাগি খাওয়া হলো। আর আমার বড় চলে এসেছে। তারপর আমরা গোপালকে খেতে দিতে যেতে হয় প্রত্যেক দিনকার। ধরো আমি 9টা থেকে 10টার মধ্যে গোপালকে খেতে দিই, তারপর শয়ন দিই। তো এখন ম্যাগি খেলাম, ও একটু ফ্রেশ হবে, স্নান করবে, তারপর গোপালকে খেতে দিতে যাব, তারপর আসবো, রাতের ডিনার করব, ঘুমিয়ে পড়বো, তারপর দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। তো ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুড লাভার্স, স্টে টিউন অ্যান্ড বাই।